শ্রী রাধার যজ্ঞে যাইতে শ্রীকৃষ্ণের উদ্ধবের প্রতি অনুমতি। প্রথম পর্ব। মথুরায় আসি কৃষ্ণ উদ্ধবের প্রতি রাধাযজ্ঞে যাইতে করেন অনুমতি। পাইয়া কৃষ্ণের আজ্ঞা উদ্ধব তখন বৃন্দাবনে যান রথে করি আরোহণ। যথা রাধা যজ্ঞ করে নিকুঞ্জ কাননে, উদ্ধব এলেন তথা রথ আরোহণে। কৃষ্ণবর্ণ উদ্ধব শ্রীকৃষ্ণের মূর্তি ধরে, ভিগুপদ চিহ্ন নাই বক্ষের উপরে। মস্তকতে চূড়া তার নাই আর বাঁশি, নিকুঞ্জ কাননে দেখা দিলেন যে আসি। উদ্ধবে হেরিয়া যত গোপীগণে, কৃষ্ণ জ্ঞানে চলে সবে নিকুঞ্জ কাননে। কৃষ্ণ এলো বলে গোপীগণ, ব্রজবাসী ধাইল করিতে দর্শন। রথের উপরে উদ্ধব ভাবেন তখন, গোপীগণ আইল করিতে দর্শন। রথ পরে থাকা আর উচিত না হয়, কোথায় হে অনাথ বন্ধু কৃষ্ণ দয়াময়। কৃষ্ণ বলি উদ্ধব যে ভূমিতে নামিল, শিরাধারে উপদেশ যে প্রণাম করিল। শ্রীমতী বলেন শুনি কহ দয়াময়, একইভাবে নিকুঞ্জেতে হইলে উদয়। কোনভাবে চূড়া ধরা করিয়া গোপন, নিকুঞ্জ কাননে আসি দিলে দর্শন। একই ভাব প্রকাশিলে ওহে গুণধাম, দাসীর চরণে আসি করিলে প্রণাম। শিরাদার ভক্তি দেখি উদ্ধব তখন, গলে বাস গীতাঞ্জলি করেন স্তবন। উদ্ধব বলেন শুনো রাধে ভোজময়ী, কৃষ্ণ ভক্ত উদ্ধব আমি, কৃষ্ণ নই আমি। মথুরায় আছেন কৃষ্ণ গুণধাম, কৃষ্ণ দাস আমি, উদ্ধব আমার নাম। কৃষ্ণদাস বাস করি মথুরা ভুবনে, কৃষ্ণের আজ্ঞায় আসি নিকুঞ্জ কাননে। নিকুঞ্জ বনেতে যজ্ঞ করেন কিশোরী, নিমন্ত্রণ রক্ষা হেতু পাঠালেন হরি। শ্রীকৃষ্ণ আজ্ঞায় আইলাম নিমন্ত্রণে, কোথা রাধা যজ্ঞ তব নিকুঞ্জ কাননে। শ্রীকৃষ্ণ দিচ্ছেন আজ্ঞা মথুরা ভুবনে, শ্রীরাধাকে লয়ে এসো রথ আরোহণে। এসো রাধে পুষ্পরথে কর আরোহণ, কৃষ্ণার আদেশে লয়ে যাব মথুরা ভুবন। রাধে বলে কে তুমি হে রথ আরোহণে, উদ্ধব নামেতে এলো নিকুঞ্জ কাননে। কে তুমি এতায় এলে নিকুঞ্জ কাননে, উদ্ধব কি কৃষ্ণ তুমি কে তোমায় চিনে। চূড়া ধরা গোপন করিয়া ঋষিকেশ, নিকুঞ্জে আইলে ধরি উদ্ধবের বেশ। বিশেষ এ রথ হেরে সন্দেহ মনে, কেবা তুমি রথ পরে নিকুঞ্জ কাননে। তেতা যুগে এই রথে করি আরোহণ, পঞ্চমাস গর্ভ আমি গিয়েছিনু বন। সাধে কি বিষাদ ঘটেছিল সীতারূপেতে, পুনঃ বুঝি সেই যুগ ঘটিল ভাগ্যেতে। তেতা যুগে লক্ষণ এ রথ আরোহণে, বনবাসে দিয়েছিল বাল্মীকির বনে। দাপরেতে পুনঃ ছল করি প্রকাশ, কোন বনে শ্রীরাধাকে দিবে বনবাস। পঞ্চবটী মনে করি রথ আরোহণে, কত কষ্ট দিয়াছিলে পাপিষ্ঠ রাবণ। তাই বলি হে উদ্ধব থাকিতে জীবন, আর না করিব আমি রথে আরোহণ। পঞ্চবটী বন আর অশোক কানন, বাল্মীকির বন আর নিকুঞ্জ কানন। জন্ম গেল বনে বনে করিয়া ভ্রমণ, আর না করিব আমি রথে আরোহণ। উদ্ধব বলেন শুনো জনক নন্দিনী, রাম অবতার কথা কহ দেখি শুনি।